নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ইন্ডিয়ান অয়েলের মাধ্যমে একটা সুন্দর নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, আইটিআই পাস আউট, তাছাড়া ডিপ্লোমা পাস আউট যা যারা রয়েছে, তাছাড়া যা যারা গ্র্যাজুয়েশন পাস আউট করেছো, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই একটা সুবর্ণ সুযোগ। তোমরা প্রত্যেকে কিন্তু ইন্ডিয়ান অয়েলের মাধ্যমে এই নোটিফিকেশনটির মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আমাদের ত্রিপুরার ক্যান্ডিডেটস যারা তোমরা রয়েছো, তোমাদের জন্য একটা বিগ আপডেট। এই পোস্টটার মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারো। ঠিক আছে? তো এখানে আবেদন করার জন্য তোমাদের কি ডিটেইলস প্রয়োজন, A to Z ডিটেইলসটা আমি তোমাদের এই ভিডিওতে একেবারে কম্পিউটার স্ক্রিনের মধ্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? তোমরা অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে প্রত্যেকটা ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। ওকে? তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর চ্যানেলের বায়োর মধ্যে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক রয়েছে। ঠিক আছে? এখানে দেখো হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক রয়েছে। তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে তোমরা জয়েন হয়ে থাকবে। প্রত্যেকটি আপডেটগুলি তোমরা এখান থেকে সরাসরি পাওয়ার জন্য। তো দেখো, ইন্ডিয়ান অয়েলের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেটা ইন্ডিয়ান অয়েলের ক্যারিয়ার সেকশন থেকে তোমরা পেয়ে যাবে। এখানে দেখো, গুয়াহাটি থেকেই এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে 2025 এর জন্য। এখন নোটিফিকেশনটা কি? এই নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে 28 তারিখ 11 মার্চ 2025, এই তারিখে নোটিফিকেশনটা জারি করা হয়েছে। ঠিক আছে? এটা সম্পূর্ণ রকম একটা অ্যাপ্রেন্টিসশিপ একটা প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটার মধ্যে তোমরা কিভাবে আবেদন করবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, এবং এখানে কিন্তু খুবই ভালো একটা স্কিল বিল্ডিং একটা তোমাদের প্রক্রিয়া এখানে রাখা হয়েছে। তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করবে। আর এখানে কিন্তু তোমাদের স্টাইপেন্ডও কিন্তু তোমাদের দেওয়া হবে। তোমরা অবশ্যই বিষয়টা মাথায় রাখবে। তো দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন আমি তোমাদের প্রথমেই বলে রেখেছি কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে। তবুও তোমাদের ডিটেইলস আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো, প্রথম যে পোস্টটা রয়েছে টেট অ্যাপ্রেন্টিসশিপ, এখানে অ্যাটেন্ডেন্ট অপারেটর। ঠিক আছে? এই পোস্টের মধ্যে তোমরা যারা এটা হচ্ছে কেমিক্যাল, অর্থাৎ এটা কেমিক্যাল রিলেটেড। তো এই পোস্টের মধ্যে যারা 3 বছরের বিএসসি ইন ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রির মধ্যে রয়েছে, তোমরা আবেদন করতে পারো। 12 মাস অর্থাৎ 1 বছর তোমাদের ডিউরেশন থাকবে। টোটাল পোস্ট রয়েছে 17টি। ঠিক আছে? টোটাল পোস্ট রয়েছে 17টি। এর মধ্যে উপরে দেখো তোমরা, এর মধ্যে তোমাদের এসটি, এসসি, ওবিসি প্রত্যেকের জন্য। ঠিক আছে? এখানে দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, ইউআর এর জন্য কতগুলি পোস্ট। ঠিক আছে? ইউআর এর জন্য কতগুলি পোস্ট, ইডব্লিউএস এর জন্য কতগুলি, এসসির জন্য কতগুলি, এসটির জন্য, ওবিসির জন্য, পিডব্লিউডির জন্য। ঠিক আছে? কতগুলি পোস্ট রয়েছে এটা কিন্তু এখানে ডিটেলস দেওয়া হচ্ছে। দ্বিতীয় যে পোস্টটা রয়েছে 102 নাম্বার পোস্ট, পোস্টের কোড। তো এই পোস্টটা হচ্ছে টেট অ্যাপ্রেন্টিস ফিটার। ফিটারের পোস্টে এটা হচ্ছে মেকানিক্যালের উপর। যারা মেকানিক্যালের উপর আইটিআই করে গেছো, ফিটারের মধ্যে মিনিমাম 2 ইয়ার্সের ডিউরেশন পাস আউট ক্লাসেস, তোমরা কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। এখানে তোমাদের 12 মাস অর্থাৎ ট্রেনিং ডিউরেশনটা 1 বছর থাকছে। টোটাল পোস্ট রয়েছে 4টি। এটা কিন্তু সম্পূর্ণ আমাদের গুয়াহাটি সার্কেলের জন্য বলছে। ঠিক আছে? অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ত্রিপুরা, আসাম এবং গুয়াহাটি, এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করবে। 103 নাম্বার পোস্ট কোড, যেটা হচ্ছে টেট অ্যাপ্রেন্টিসশিপ, এখানে বয়লার। এই পোস্টটা হচ্ছে তোমাদের যারা 3 বছর বিএসসি এখানে করে রেখেছো ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রির মধ্যে, তোমরা আবেদন করতে পারবে। এখানে জবের যে ডিউরেশন রয়েছে, ট্রেনিং পিরিয়ডটা, সেটা হচ্ছে 24 মাস। ঠিক আছে? অর্থাৎ তোমাদের 2 বছর। এখানে টোটাল পোস্ট হচ্ছে 8টি। এরপর যে পোস্টটা হচ্ছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ, এখানে কেমিক্যাল। এই পোস্টের মধ্যে যারা 3 বছরের ডিপ্লোমা ইন কেমিক্যালের মধ্যে বা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে বা কেমিস্ট্রির মধ্যে বা টেকনোলজির মধ্যে তোমরা করে গেছো, তোমরা আবেদন করতে পারবে। এখানে 1 বছর তোমাদের এখানে থাকছে ডিউরেশন, এবং টোটাল পোস্ট রয়েছে 20টি। এরপর রয়েছে তোমাদের টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ, এখানে ডিসিপ্লিন ইন মেকানিক্যালের মধ্যে যারা 3 বছরের ডিপ্লোমা করে গেছো, এখানে মেকানিক্যালের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। এখানে 12 মান্থ এখানে দেওয়া হচ্ছে, এবং টোটাল পোস্ট রয়েছে 11টি। ঠিক আছে? এটা কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে বুঝে নাও। তো এখানে অনেকে মনে করতে পারো যে তোমাদের এই যে পোস্টগুলো রয়েছে, এগুলি একটা অ্যাপ্রেন্টিসশিপ পোস্ট, এখানে আবেদন করলে কি হবে? দেখো, এখানে আবেদন করলে তোমাদের হবে এটা কি আমি তোমাদের বলছি। এখানে আবেদন করলে তোমাদের স্কিল যেটা রয়েছে, তোমাদের এই স্কিলটা তোমাদের বিল্ড হবে। ঠিক আছে? তোমাদের স্কিল বিল্ড হবে। প্লাস তোমরা এই যে ট্রেনিংটা করছো, এই ট্রেনিংয়ের উপর ভিত্তি করে কিন্তু তোমরা অবশ্যই গভর্নমেন্ট থেকে এবং তোমাদের যে কোম্পানি রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান অয়েল রয়েছে, ওই জায়গা থেকে তোমরা এখানে স্টাইপেন্ড পাবে। স্টাইপেন্ডটা মিনিমাম তোমাদের 15 থেকে তোমাদের 10 থেকে 15,000 টাকার মতো তোমাদের এখানে স্টাইপেন্ড থাকবে। তাছাড়া তোমাদের যে বেনিফিটস, যেমন তোমাদের খাওয়া থেকে শুরু করে ইন্স্যুরেন্স, তারপর তোমাদের মেডিকেল,
প্রত্যেকটা ডিটেলস কিন্তু ফ্রি অফ কস্ট এখানে দেওয়া হয় কোম্পানির তরফ থেকে। ঠিক আছে? এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে। ১০৭ নাম্বার যেটা পোস্ট কোড টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ এর এই পোস্টের মধ্যে যারা এই ডিগ্রিগুলি তোমরা করে গেছো ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। 4টি পোস্ট হচ্ছে 12 মান্থে। এখন যে পোস্টগুলি সবচেয়ে বেশি ডিমান্ডেবল সেটা হচ্ছে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট যেটা ৩ বৎসরের যারা বিএ কমপ্লিট করে গেছো, বিএসসি কমপ্লিট করেছো বা বিকম কমপ্লিট করে গেছো তোমাদের জন্য ১৫ মাসের এখানে ডিউরেশন রয়েছে, ২টি পোস্ট রয়েছে। ওকে? পোস্ট একেবারে কম আমাদের গুয়াহাটি সার্কেলের জন্য, অর্থাৎ আমাদের ত্রিপুরা এবং গুয়াহাটি সার্কেলের জন্য। আর ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্টস যে পোস্টটা হচ্ছে ৩ বৎসরের যারা বিকম কমপ্লিট করেছো তোমরা আবেদন করতে পারবে। এখানে টোটাল ১টি পোস্ট রয়েছে। এরপর যেটা রয়েছে তোমাদের ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডাটা এন্ট্রি অপারেটর, এটা হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য যারা শুধুমাত্র 12 পাস আউট করে গেছে তোমরা কিন্তু এই পোস্টটার মধ্যে আবেদন করতে পারবে। টোটাল এখানে 3টি পোস্ট রয়েছে। এরপর যে পোস্টটা হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, এখানে ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার যারা রয়েছে তোমরাই কিন্তু এখানে আবেদন করতে পারো। অর্থাৎ যারা এখানে ডাটা এন্ট্রি অপারেটরের তোমরা স্কিলের সার্টিফিকেট রয়েছে তোমরা এই পোস্টটার মধ্যে আবেদন করো। টোটাল 1টি পোস্ট রয়েছে, 12 মাসের ডিউরেশন রয়েছে। ওকে? এইটা হচ্ছে তোমাদের পোস্টের ডিটেলস। আর এখানে যেটা ইম্পর্টেন্ট যে ডিটেলসটা এখানে বলা হচ্ছে, ইম্পর্টেন্ট ডিটেলস হচ্ছে অবশ্যই তোমরা মাথায় রাখবে যে যারা এখানে আবেদন করবে অবশ্যই তোমাদের যারা পোস্টগুলোর মধ্যে এলিজিবল হওয়ার জন্য অবশ্যই তোমার উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা হোল্ডার বা যারা আইটিআই করে গেছো তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টগুলোর মধ্যে আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা কিন্তু তোমাদের নেওয়া হবে না, তোমাদের সম্পূর্ণ রকম মেরিট ভিত্তিক কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা করানো হবে। এখন দেখো এই পোস্টের মধ্যে তোমাদের যে এজটা কিন্তু অবশ্যই মিনিমাম 18 থেকে 24 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে তোমরাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। ওকে? যারা 18 বছর থেকে 24 ইয়ার্সের মধ্যে রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে, অর্থাৎ 18 থেকে 24 বছরের মধ্যে। আর এই আবেদনের যে ডেট অর্থাৎ পাসিং ইয়ারটা এটা কিন্তু অবশ্যই 30/11/2025 এর আগে তোমাদের হতে হবে, সেক্ষেত্রেই তুমি এই পোস্টের মধ্যে আবেদন করতে পারছো। ওকে? এই বিষয়টা অবশ্যই তোমাদের মাথায় রয়েছে। আর যারা এখানে আবেদন করবে অবশ্যই তোমরা এটাও মাথায় রাখবে যে এসটি, এসসি, ওবিসি তাছাড়া ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু 5 থেকে 3 বছর রেজিস্ট্রেশন ব্যবস্থা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তো যারা অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে যে তোমাদের লাস্ট ডেট অনুযায়ী এখানে যে তোমাদের এজের ক্যালকুলেশন প্লাস কোয়ালিফিকেশন ক্যালকুলেশনটা সেটা কিন্তু 30/11/2025 এই ডেট থেকে তোমাদের ক্যালকুলেশন করা হবে কিসের কোয়ালিফিকেশন এবং এজের ক্রাইটেরিয়াটা। ওকে? আর যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করবে অবশ্যই তোমরা মাথায় রাখবে কোনো রকম রিটেন এক্সামিনেশন হবে না বা কোনো রকম ইন্টারভিউ হবে না, ডাইরেক্টলি তোমাদের এনএপিএস এবং এনএটিএস এর রুলস অ্যাকর্ডিং তোমাদের সম্পূর্ণ রকম মেরিট ভিত্তিক কিন্তু তোমাদের সিলেকশনটা করানো হবে। তোমরা যেই কোয়ালিফিকেশন দিয়ে আবেদন করবে ওই কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। ঠিক আছে? তোমাদের একটা কথা আমি এখানে বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবে যে এখানে কিন্তু তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। এখানে এনএপিএস এবং এনএটিএস যে রুলস অ্যাকর্ডিং অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্টের রুলস অ্যাকর্ডিং কিন্তু তোমাদেরকে স্টাইপেন্ড দেওয়া হবে, প্লাস কোম্পানির অ্যাকোমোডেশন প্লাস এইচআরএ প্লাস পার্সোনাল বিভিন্ন রকম জিনিস, তারপর তোমাদের এখানে হলিডেজ, তারপর তোমাদের এখানে ইন্স্যুরেন্স কভারেজ, তারপর তোমাদের আদার্স যত কিছু আছে সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেওয়া হবে। ঠিক আছে? অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স থেকে শুরু করে সমস্ত কিছু। তো অবশ্যই তোমরা এটা কিন্তু অনেকটাই ভালো, তোমাদের একটা এক্সপিরিয়েন্স তোমাদের এখান থেকে বিল্ড হবে। তোমরা অবশ্যই এখানে আবেদনটা করতে পারবে। ওকে? আবেদন কিভাবে করবে A to Z ডিটেইলসটা এখানে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু নোটিফিকেশন ভিডিও ডেসক্রিপশন থেকে নোটিফিকেশন ডাউনলোড করে সেখান থেকে দেখে নেবেন। নোটিফিকেশন কিভাবে ডাউনলোড করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 28 তারিখ 11 মাস 2025 থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। স্টার্ট অলরেডি হয়েছে। আর 18 তারিখ 12 মাস 18 ডিসেম্বর 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা ডাইরেক্টলি এই স্টেপটা তোমরা এখানে ফলো করবে। চাইলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে? এই স্টেপ অনুযায়ী তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে? এই স্টেপটা অনুযায়ী এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপ এখানে দেওয়া হয়েছে কোনটার পর কোনটার ক্ষেত্রে তোমাদের ক্লিক করতে হবে। ওকে? এই নোটিফিকেশন ডাউনলোড করার জন্য তোমরা ডাইরেক্টলি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। আর এই ওয়েবসাইট অফিসিয়াল যে রিক্রুটমেন্ট রিলেটেড যে ওয়েবসাইটটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো। এই নোটিফিকেশনের মধ্যে আসার পর নিচের দিকে ক্লিক করবে, ওইখানে দেখবে প্রথম যে নোটিফিকেশন রয়েছে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট ফর গুয়াহাটি। ঠিক আছে? এই যে নোটিফিকেশনটা এই পিডিএফের মধ্যে তোমরা ক্লিক করবে, ক্লিক করলে তোমরা নোটিফিকেশন ডাইরেক্টলি এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের
এই ভিডিওটা দেখে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা পেয়ে যাও।